আমার সতীনকে ছাড়াই আমরা সবাই মিলে ছাদে যে এত মজা করলাম, সবাই মিলে তারাবাতি জ্বালাইলাম। কারণ হচ্ছে আমরা বাসা ছেড়ে চলে যাব, তাই লাস্টবারের মতো সবাই ছাদে যে অনেক মজা করলাম। আখিকে ছাড়া কেন করলাম সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা। আর এখানে হচ্ছে আমাদের বাসার বাদবাকি প্যাকিং তোমাদের ভাইয়া করতেছে, কাচের জিনিসপত্র সবকিছু এখানে রাখতেছে। তো আমাদের তেমন বেশি কাচের জিনিসপত্র নাই, তবে যা আছে সেগুলোই হচ্ছে সব প্যাকেট করতেছে। কারণ নতুন বাসায় যে আস্তে আস্তে সবকিছু করবো। যেমন তোমরা জানো আমার সংসারের বয়স কিন্তু মাত্র 2 বছর। 2 বছরে যতটুকু পারছি আমি তোমাদের ভাইয়াকে নিয়ে হচ্ছে অতটুকু করছি। আর এর মাঝখানে যদি আমাদের ঋণগুলো না থাকতো তাহলে এতদিনে অনেক কিছুই করে ফেলতাম। তারপরও অনেকটাই করছি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখো আমার এত সুন্দর ওড়নাটা দিয়ে যে ওরা প্যাকেট করছে, আমি তো এটা এখন দেখলাম, এটার জন্য খবর আছে, ভয়েস ওভারটা শেষ করি তারপরে। আমার এত সুন্দর ওড়না দিয়ে ওরা কাপ পেঁচাইতেছে। তো এখানে সব ধরনের চায়ের কাপ আছে, আর সব দেখবা যে দুইটা দুইটা করে হচ্ছে সিমিলার, কারণ সব হচ্ছে আমার আগে কেনা তোমাদের ভাইয়ার আর আমার জন্য। আর এরপর কিনলে তো সব হচ্ছে আমরা একদম সেট সহ কিনবো ফ্যামিলি সবার জন্য। তাই সবকিছু এখানে কত সুন্দর দেখো গোছাইতেছে। তোমাদের ভাইয়া এত হেল্পফুল যেটা বলার মতো না। আসলে আমি জানি না এরকম হাজবেন্ড কয়জনের আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক লাকি। তো সে আজকে টার্গেট নিছে যে মনে করো অর্ধেক কাজ আজকে সব করে ফেলবে। তো এখন দেয়ালে আমাদের ছবিগুলো সব খুলে ফেলতেছে। আর ওই বাসায় যাওয়ার পর হচ্ছে শুধু ড্রয়িং রুমে ছবি রাখবো, কোনো বেডরুমে ছবি রাখবো না। কারণ এখন আমাদের এই যে বেডরুমে ছবি আছে দেখে আমরা বেডরুমে নামাজ পড়তে পারি না, আমরা হচ্ছে সবাই আপার রুমে নামাজ পড়ি। তো আপার রুমে 3টা ছবি আমাদের আছে, কিন্তু ওই ছবিগুলো হচ্ছে ঢেকে আমরা তারপর নামাজ পড়ি, কারণ ওগুলো ছোট ছোট ছবি আর একটা দেয়ালেই হচ্ছে 3টা ছবি, যার জন্য ওগুলো ঢেকে আমরা নামাজ পড়ি। আর হচ্ছে পুরো বাসায় ছবি, অন্য কোনো রুমে নামাজ পড়ার মতোই নাই, কারণ ছবি থাকলে কিন্তু নামাজ হয় না। রুম সাজাতে আমরা কে না পছন্দ করি, সেটা যদি হয় একটা ইউনিক ল্যাম্প তাহলে কেমন হয় বলো তো। আমরা তো রুমে বেডরুমে সচরাচর অনেকেই হচ্ছে ল্যাম্পগুলো রেখে থাকি, কিন্তু আজকে তোমাদের কাছে আমি নিয়ে আসছি একটা নতুন আর ইউনিক একটা ল্যাম্প, যেটা হচ্ছে 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি একটা 5D ল্যাম্প, যেটা এত সুন্দর। তোমরা দেখো জাস্ট একটা লাইট দিয়ে তোমরা কতগুলো লাইট দেখতে পারবা। এখানে কিন্তু একটা লাইট, কিন্তু তোমরা যে দিক দিয়ে দেখবে এখানে 1000টা লাইট দেখতে পারবা। তো এটা তোমাদের রুমে রাখলে রুমটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, যেটা তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবা। ভিডিওর মধ্যেই দেখতেছো লাইটটা এত সুন্দর লাগতেছে, বাস্তবে কিন্তু এটা আরো বেশি সুন্দর। তো এটা নেওয়ার জন্য অবশ্যই তোমাদের স্ক্রিনে দেওয়া পেজে চলে যেতে হবে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ওয়েবসাইটে যেয়ে তোমরা কিনে নিতে পারবা এই ল্যাম্পটা। আর অবশ্যই যদি TIAAA কোড ইউজ করো তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো অবশ্যই তোমাদের রুমের ডেকোরেশন করার জন্য এই ল্যাম্পটা নিয়ে নিতে পারো। আর নামাজ তো অবশ্যই পড়তে হবে, তুমি যত পাপই করো না কেন, তুমি যত খারাপই হও না কেন, তোমার নামাজ পড়তেই হবে। আর যেহেতু আমরা মুসলিম, তো এখন হচ্ছে এই ছবিগুলো সব খুলে নিচ্ছে। এগুলো হচ্ছে বোর্ডের, এগুলো বোথ সাইড টেপ দিয়ে লাগানো। তো কিন্তু এগুলো এত ভালো, এগুলো হচ্ছে সব প্রিন্টোলজি পেজ থেকে আমাদের নেওয়া ছিল। তো আজকে এগুলো খোলার পরে বাসাটা দেখবে একদম পুরা ফাঁকা হয়ে গেছে, মানে পুরো বাসাটা দেখলে মনে হইতেছে কি যে বাসায় কিচ্ছু নাই, আমরা মানে নতুন আসছি সেরকম লাগতেছে। তো আমাদের ছবিগুলো দেখো খুলতেছে, দেয়ালে একটু কিছু হয় নাই, খুবই ভালো। এই বোথ সাইড টেপটা একদম একটু রঙও উঠে নাই, কিছু না, আস্তে আস্তে একদম উঠে গেছে ছবিগুলো। তো নতুন বাসায় যে আবার হচ্ছে আমরা আস্তে আস্তে সব সাজাবো, মানে এখান থেকে সব খুলে নিয়ে আবার ওই বাসায় সাজাবো। এটাই যতদিনে নিজেদের বাসা না হবে ততদিন এইভাবেই করতে হবে। সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নিজের একটা কুড়ে ঘর হলেও যেন নিজের করার সুযোগ দেয় সবাইকে। আর আমাদের জন্য সবাই দোয়া করবা যাতে আমাদেরও আল্লাহ সেই সুযোগ দেয়, যাতে আমরাও হচ্ছে নিজেদের একটা ছোট কুড়ে ঘর উঠাইতে পারি। আর বসি তো সামনে তোমাদের ভাইয়ার একটা অনেক বড় সড়ো স্বপ্ন, অনেক বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবা, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করবা যাতে ওর ইচ্ছাটাও পূরণ করতে পারে, আর আমরা যাতে বউ হিসাবে সবসময় ওর পাশে থাকতে পারি। আল্লাহ যাতে ওর সব ইচ্ছা পূরণ করে, আল্লাহ যাতে ওকে নেক দান করে। আসলে হাজবেন্ড ছাড়া একটা মেয়ে অনেক অসহায়, যাদের হাজবেন্ড নাই শুধু তারাই জানে। আর যাদের হাজবেন্ড থেকেও হচ্ছে না থাকার মতো, মানে হচ্ছে মনে করো ভালোবাসে না, টেক কেয়ার করে না, আসলে সেই মেয়েরা কখনো বুঝবেই না যে একটা হাজবেন্ড টেক কেয়ার করলে আসলে অরিজিনালি কিরকম হয়। বিশ্বাস করবা না, একটা মেয়ের যে কত কষ্ট থাকে, প্রেগনেন্সিতে হোক বা নর্মাল সময় হোক, হাজবেন্ড যদি একটু অবহেলা করে, মেয়েরা কিন্তু হাজবেন্ডের কোটি কোটি টাকা পয়সা চায় না, জানো, মেয়েরা কিন্তু চায় হাজবেন্ডের সামান্য একটু ভালোবাসা। তো সেই ভালোবাসাটা না পাইলে কিন্তু একটা মেয়ের জীবন শেষ। আবার সব ক্ষেত্রে সেম হয় না, কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরও অনেক চাহিদা থাকে,
ছেলেদের শুধু ভালোবাসা চাহিদা থাকে। আসলে এক একজনের জীবন অনুযায়ী এক একজনের কাহিনী এক। দেখবা যে আমার জীবনের সাথে যেটা ঘটছে তোমার জীবনের সাথে উল্টাটা ঘটছে, কিন্তু আমরা মানুষকে দেখলে মনে করি কি হ্যাঁ আমার সাথে এটা হয়েছে, ওনার সাথেও হয়তো বা এটাই হয়েছে। এটা না, আসলে হয়তো হতে পারে যে তোমার জীবনে তোমার হাজবেন্ড খারাপ ছিল বা অন্য কারো জীবনে সেই বই খারাপ, হাজবেন্ডটা ভালো। তো এরকম অনেক নিউজ দেখি। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে নিজের প্রবাসী হাজবেন্ডকে হচ্ছে উল্টাপাল্টা কিছু দিয়ে হাজবেন্ডের কাছে ধরাই দিছে। নিজের ছেলে হচ্ছে সেটা সাক্ষী দিছে যে আমার আম্মু এগুলা ব্যাগে রাখছে। তো আমার এত খারাপ লাগছে যে একটা হাজবেন্ড প্রবাসে থাকে যারা, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। কারণ ফ্যামিলির থেকে দূরে থাকা ভাই কতটা কষ্টের, নিজের সন্তানের থেকে নিজের বউকে রেখে। আর তোমরা কি মনে করো বিদেশের লাইফ এত ইজি? যারা বিদেশে অনেক বড় বড় চাকরি করে তাদেরও অনেক কষ্ট। শুধু যে যারা হচ্ছে লেবার বা অন্য কোনো কাজ করে তাদের কষ্ট সেটা না, যারা বিদেশে বড় পোস্টের কাজ করে তাদেরও টাইম টু টাইম সবকিছু করতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে কি যারা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকে, যার জন্য প্রবাসে যারা আছে তাদের জন্য আমার সবসময় একটা সম্মান আলাদা কাজ করে, একটা মায়া কাজ করে। আমি সব প্রবাসী ভাই বোনদেরকে জন্য দোয়া করি। আর বলবো যে যারা মেয়েরা আসো যে তোমরা সংসারের অভাবের জন্য বা হচ্ছে কষ্টে পড়ে বিদেশে যাও, এরকম যায়ও না একটা হাজবেন্ডকে ছাড়া বা ফ্যামিলির কোনো মেম্বারদের ছাড়া। কারণ অনেক সময় অনেক খারাপ জায়গায় মেয়েরা পড়ে, লাইফটাই নষ্ট হয়ে যায়। আমি মনে করি তার থেকে বাংলাদেশে বসে কম খাওয়া ভালো, যদি তোমার কোনো সিকিউরিটি না থাকে। তো তোমাদের সবার জন্য দোয়া করি, যারা যারা বাংলাদেশের বাহির থেকে আমাদের ভিডিও দেখো, তোমাদের জন্যই কথাগুলো বলা। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবা, প্রতিনিয়তই আমাদের কমেন্ট করো, সৌদি থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিও দেখো। সবার জন্য অনেক ভালোবাসা থাকবে। এখন আসি কথায় যে আমরা কেন ছাদে আখিকে ছাড়া হচ্ছে তারাবাতি জ্বালাইলাম। আসলে আখি এখানেই ছিল, কিন্তু তোমাদের ইরফান মানে হচ্ছে আমাদের ভাইগনা, ওর সাথে আখির সাথে তারাবাতি গুলা নিয়ে ঝগড়া লাগছে। ও যেটা নিবে ও সেটা নিবে, যার জন্য দেখো ইরফান আখিরে ভিডিওতে উঠাই নেই। দেখো আমি আর তোমাদের ভাইয়া দাঁড়ানো, তোমাদের ভাইয়ার পাশেই কিন্তু আখি দাঁড়ানো, কিন্তু আখিরে উঠাই নাই রাগ করে, কারণ ওদের সাথে ঝগড়া হয়েছে। তাই আমি পরে বাসায় এসে ভিডিওটা যখন দেখছি আমি কি রাখি কই ভিডিওর মধ্যে, পরে দেখতেছি সাইডে একটু একটু দেখা যায় টোটালি। আর এখানে হচ্ছে সামির কিছু ফ্রেন্ডরা ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও চলে যাবে যেহেতু, তাই আজকে আসছে। আর আমরাও যেহেতু এই বাসা থেকে চলে যাব। আর হচ্ছে সামির ছোট বাবুটাকে দেখতেছো, অনেকে জিজ্ঞেস করবো ও কে, হচ্ছে সামির ফ্রেন্ডের ছোট ভাই। ওই দিন আমাকে যারা হচ্ছে হসপিটাল নিয়ে গেছিল ওরা। তো এই যে দেখো তোমাদের আখি আপু এখানে একটু একটু তাও দেখা যায়, কিন্তু মানে প্রথমে তো ওরে দেখাই যায় নাই। তো সেটাই বললাম যে হিংসা কাকে বলে। দেখো ইরফান রাগ করে আজকে ওকে ভিডিওতে উঠাই নাই। তো আমরা আজকে ছাদে অনেক মজা করলাম, ওরা অনেক গান টান গাইলো। আমি অনেক ভয় পাইছি। দেখো আমার এগুলো না, এই আগুন টাগুন আমি ভয় পাই। আমি কিন্তু জ্বালাই এগুলা সাথে সাথে নিচে ফেলে দিছি, কারণ আমার এগুলো অনেক ভয় লাগে যে গায়ে যদি ছিটে আসে পুড়ে যাবে বা হচ্ছে ব্যথা পাবো, যাই না থাকে না মানুষের ভয়, আমার ভয় লাগে। কিন্তু আখি এত সুন্দর করে জ্বালাইছে, ওর জন্যই আসলে মেইনলি আমরা সবাই জ্বালাইছি। ওর অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওরেই আজকে ইরফান দেখায়নি। আমি বলছি বাবা তুমি কি ভিডিও করছো, কেন আমার সাথে ঝগড়া করছে না, আমি এরা দেখাবো কেন? তো ওদের ঝগড়া কিন্তু শেষ, কিন্তু ভিডিওতে ও নাই। তো আর এদিকে দেখো আমি হচ্ছে বলছিলাম যে আমার অনেক দুধে ভিজানো চিতে পিঠা খাইতে ইচ্ছা করতেছে, সেজন্য আপা হচ্ছে এই যে দইয়ের পাতিলের মধ্যে হচ্ছে হাড়ির মধ্যে চিতে পিঠা বানায়া আমাকে খাওয়াইছে। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।